হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন একটা খাবার বানাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসছি। আচ্ছা, তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আর এই ময়দার সাথে আরও যা যা উপকরণ লাগবে সেটা হলো, এই যে এখানে আমি চিজ নিয়ে নিয়েছি গ্রেট করা, তোমরা গোটা চিজও তোমরা গ্রেট করে নিতে পারো। আর এখানে আমি 1 চামচ নিয়েছি, 1 চামচ চিনি। আর এখানে একটু একটা রসুনকে একদম কুচি করে মিহি করে কেটে নিয়েছি। এটার মধ্যে 2 চামচ বাটার দিয়ে এটাকে আমি বাটারটা মেল্ট করব, এটাকে একটু সামান্য একটু লাইট গরম করব। একটু আমি এটা মাইক্রোওভেনেই করে নিচ্ছি, তোমরা চাইলে এটা উনুনেও 2 মিনিট গরম করে নিতে পারো। আর এর মধ্যে আমি দেব একটু লবণ। আর এখানে হচ্ছে ইস্ট ব্যবহার করব, 1 চামচ ইস্ট আমি গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এরপরে আমি আবার ফিরে আসি। আচ্ছা, আমি 2 মিনিট এটা মাইক্রোওভেনে রসুন আর একটুখানি বাটার একটু গরম করে নিয়ে এসেছি। দেখো, তোমরা চাইলে এটা উনুনেও করতে পারবে, একটু উনুনে ভাজা ভাজা করে নেবে, একটু জাস্ট একটু গরম করা। আর এখানে দেখো 1 চামচ ইস্ট নিয়েছি আর একটু এখানে বাটিতে একটু চিনি নিয়েছি। এটা আমি 5 মিনিটের জন্য আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা দিয়ে আমি ময়দাটাকে মাখবো। এই যে উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি। দেখো, 5 মিনিট পরে এই ভিজিয়ে রাখলাম, এটার সাথে আমি গরম জলও ইউজ করব। আর এই যে ইস্টটা 5 মিনিট পরেই দেখো ফুলে উঠেছে। এবার এই ইস্টটা দিয়েই আমি ময়দাটাকে মাখবো। আর এর মধ্যে দিয়েছি আমি 1 চামচ চিনি, সে তোমাদের পরিমাণ মতো, তোমরা স্বাদ মতন তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে আমি 1/2 চামচ লবণ দেবো, যে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মেখে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এ দেখো, এটাকে তোমরা মেখে নেবে, নিয়ে 1 ঘন্টা। আচ্ছা, এর মধ্যে আমি যোগ করছি একটু অরিগেনো। এই যে অরিগেনো, না 1/2 চামচ মতো দেবো, পরে গার্নিশ করার জন্য আমি ব্যবহার করব। এই দেখো, আর দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাইরেতেই বানিয়ে রেখেছি। চিলি ফ্লেক্সটা খুব বেশি দেবো না, আমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাবে। এই আমি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স নিয়েছি, এইটুকু দেবো। এটা মেখে আমি 1 ঘন্টার জন্য এখন রেখে দেবো। এই যে 1 ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম। এই দেখো, এবার আমার ময়দাটা দেখো ফুলে এতটা হয়েছে। এবার এটাকে একটু আরেকটু মাখবো আমি। এর মধ্যে দেবো হচ্ছে আমি এই যে গার্লিক আর বাটারটা আমি মেল্ট করে রেখেছিলাম, এর অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই আর অর্ধেকটা আমি রেখে দিলাম, এর পরবর্তীতে আমার কাজে লাগবে। এটা আমি মেখে নিয়ে সামান্য একটু 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে, এই সাদা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তাহলে স্মুথলি এটা বাটি থেকে উঠে যাবে এবং এটা আমাকে আমার সুন্দরভাবে এটা সাজাতেও সুবিধা হবে। হয়ে গেছে। এবার এটা আমি 2টো বানাবো। আমি এখানে একটা নিয়েছি। আর এখানে অর্ধেক রেখে দিয়েছি, আমি আর একটা বানাবো। আমি ছোট ছোট করে 2টো বানাবো, আমার অত বড় পাত্র আমার কাছে নেই। এখানে আমি একটু অরিগেনো দিচ্ছি, অল্প পরিমাণে অরিগেনো দিচ্ছি। মাখার সময়ও দিয়েছিলাম অল্প করে অরিগেনো, 1/2 চামচ মতো। একটু চিলি ফ্লেক্স আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি অল্প করে দেবো এখন। কারণ আমার বাচ্চা খাবে, ওই জন্য আমি খুব বেশি ঝাল দেবো না। আমি একটু টমেটো সস দিচ্ছি। এই যে আমি এখানে টমেটো সস দিচ্ছি একটু। আমি এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি।
এখানে একটু মেয়োনিজ দেব, মেয়োনিজ, তবে তোমরা যদি ইস্ট না দিতে চাও তার পরিবর্তে তোমরা টক দই দিয়ে মাখতে পারো মিশ্রণটি, তাহলেও একই রেজাল্ট পাবে। এবার এর মধ্যে আমি চিজ দিচ্ছি। তোমরা গ্রেট করা চিজও তোমরা, আমার কাছে এটাই ছিল, এটাই দিচ্ছি। তোমরা এমনি চিজ কিনে নিয়ে এসে গ্রেট করেও দিতে পারো। আমার কাছে এই গ্রেট করা চিজটাই ছিল, কিন্তু এটা এই যে দলা পাকিয়ে গেছে, আমি যেন ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা এটাও দিতে পারো, আবার তোমরা গোটা চিজ নিয়ে এসে কেটেও দিতে পারো। এবার এটাকে আমি একটু ফোল্ড করবো, দেখো হালকা করে এই তেলে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে এই যে বাটারের যে মিশ্রণটা রয়েছে, এটা একটু আমি উপর দিয়ে দেবো এখন। এবারে যে বাটারটা আমি উপরে একটুখানি মাখিয়ে নিলাম, রসুন আর বাটারটা, যেটা একটুখানি ফ্রাই করে রেখেছিলাম আমি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য কনভেনশন মুডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রো ওভেনে রান্না করতে দিব। এই যে আমি চলে যাচ্ছি মাইক্রো ওভেনে। এবার আমি এই মাইক্রো ওভেনটাকে এই কনভেনশন মুডে নেব, নিয়ে এটাকে 180 ডিগ্রি করব। 130, 40, 50, 60, 70, 80 ডিগ্রিতে করেছি। করে এটাকে আমি 10 মিনিটের জন্য সেট করলাম। 10 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম মাইক্রো ওভেনে। এটা হতে থাক 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। আমার চিজি গার্লিক ব্রেড রেডি। আমি মাইক্রো ওভেনে যখন ঢুকিয়েছিলাম 10 মিনিট এটা আমার হয়নি, এটা আমাকে আরও 10 মিনিট হিট করতে হয়েছিল। 20 মিনিটে এটা আমার কমপ্লিট হয়েছে। এই দেখো তোমরা। নমস্কার বন্ধুরা, আসি।